প্রত্যেক দিন সংসার সামলাতে সামলাতে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না। সংসারের যা কাজকর্ম সেগুলো যেন শেষই হয় না। এদিকে সংসারের কাজ শেষ হয় না, এদিকে সময় কিন্তু শেষ হয়ে যায়, তাই না বলো? আর কিছু কিছু মানুষ আছে, কোনো কাজ নেই তো ফোন করে করে ডিস্টার্ব করবে, এটা করে দাও, ওটা করে দাও, এই করে দে, সেই করে দে। যেই করা হয়ে যাবে, মানে হেল্প চাওয়া হয়ে যাবে, তখন আর কেউ চিনবে না। কি দিনকাল পড়লো যে কি আর বলবো। সংসারে কাজ সামলাবো না এদের মানে ব্যবহার সামলাবো, বলো তোমরাই বলো। আর এদের যা ব্যবহার, আর আমাদের এই সংসারে কাজ বা মানে ফেলে রেখে ওদের সাথে কথা বলে ওদেরকে সমস্যা সমাধান করে দিয়ে তারপরে কিন্তু নাম পাওয়া যায় না। কি আর বলবো তোমাদেরকে। হ্যাঁ, এবার থেকে ভেবেছি আর কাউকে কিছু বলবো না। শুভজিৎ সবসময় আমাকে কেমন করে যে কাউকে কিছু বলার। হ্যালো এভরিওয়ান, আমি রিয়া, আর তোমরা দেখছো রিয়া শুভজিৎ ব্লগ। আর কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকের ইন্ট্রোটা অন্যরকমভাবে দিয়ে শুরু করলাম। আমাদের সকালটা এরকমভাবেই শুরু হলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি। কী কী করবো না করবো পুরোটা শেয়ার করবো। তো দেখো, সকালবেলা উঠে গেছি ঘুম থেকে। আর ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ তো এই সংসারের কাজটা করা। আর মানে এই সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নার দিকে চলে আসা। এই রান্নার দিকে এসে গেছি, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে একটু ডাল বসিয়ে দিচ্ছি, আর ওদিকে ডিম আর আলুগুলো কেটে নিয়েছি, আর ডিমটাকে এবারে বসিয়ে দেবো। আলু ডিমের তরকারি হবে, আর ওর জন্য সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এদিকে ডালটা সিদ্ধ করতে দিয়েছি, ওদিকে ভাতটা হচ্ছে। তিন দিকে আমি বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে কাটাকাটি করবো। এই যে বাবা আগের দিনকে কত রকম সবজি এনেছে, আগের দিনকে দেখিয়েছিলাম আমরা আগের ব্লগে। তো যাই হোক, এদিকে হচ্ছে মাছের মাথা আছে, আর এখন হচ্ছে এই কুমড়োটাকে কাটবো। কুমড়ো আর পটল দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি হবে একটা, আর ডিম আলুর তরকারি আর ডাল হবে। আর হবে হচ্ছে উচ্ছে ভাজা, বাবার জন্য কটা উচ্ছে ভেজে দেবো। আর এই যে কুমড়োর খোসা, এই কুমড়োর খোসা আলু দিয়ে ভাজবো, খেতে না খুব সুন্দর লাগে। তো যাই হোক, চলো এদিকে কাটাকুটিটা করে তোমাদের সাথে যেটা শেয়ার করবো বলছিলাম আর কি তখন। তো চলো শেয়ারটা করি। সংসারের কাজ করতে করতে সময় তো শেষ হয়ে যায়। আর হ্যাঁ, মানে সকালে কাজ হয়ে যায় বলে সারাদিন ফ্রি থাকি সেটা না, মানে ইচ্ছে হলে কাজ করি, আবার ইচ্ছে না হলে একটু বসে থাকি। সেই একটু সময় পাই, আর সেই সময়ে ও ফোন করে এটা এটা বলে দে, ওটা করে দে, এই কর, এই শোন, ওই বল, ওই করে দে, এই করে দে, সেই করে দে, মানে এই করতেই থাকে। মানে যে যার একটা, মানে যে যার দরকারে আর কি চেনে, যে যার দরকারে ফোন করে বলে যে এটা করে, দরকার ফুরিয়ে গেলে আর কেউ কাউকে চেনে না, ফোন করে না। যখন মানে আমি এটা কখন মানে মানে বুঝতে পারি জানো তো, যখন আমার ফোনে রিচার্জ থাকে না, কেউ একবারও ফোন করে না। আর যখন আমার ফোনে রিচার্জ থাকে তখন আমাকে মানে আমি ফোন করলে তার মানে কথা হয়। এবার যখন আমার রিচার্জ থাকে না তখন তো কেউ ফোনও করে না। আর তার আগে মানে তার থেকে বড় কথা হচ্ছে, মানে যার প্রয়োজন পড়ে সে হচ্ছে মানে রাত দিন ফোন করতেই থাকে, না ধরলে ফোন তাও করতে থাকবে। আর ফোন ধরলে তখন কী করছো, এই করছো, সেই করছো, এই সেই, মানে আমাদের কাজকর্ম ফেলে রেখে ওদের মানে কথা শোনার জন্য আমি বসে আছি যেন, এমন একটা মানে ব্যবহার এদের। মানে এবার থেকে আমি এদের সাথে মানে কথাই বলবো না, আর ফোন তো ধরবই না। আর শুভজিৎ বলেও দিয়েছে কোনো মানে কারোর ফোন ধরার দরকার নেই, যেটুকু দরকার সেটুকু, আর নয়তো না। চলো অনেক বক করে ফেলেছি। তো এদিকে হচ্ছে দেখো, আমি তরকারিটা বসানোর জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর ওদিকটাতে মাছ ভাজছিলাম। তো চলো এদিকে কী কী রান্না করলাম না করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। এদিকে আমার হয়ে গেছে ভাত, আর ওদিকে হয়ে গেছে হচ্ছে ডিমের তরকারি। দেখো ডিমের তরকারি কালারটা কিন্তু ভালো এসেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর আগের দিনকে ডিমটা এনেছিল শুভজিৎ, আর 6টা ছিল, আর মানে দুটো না খাওয়া হয়ে গেছে, কারণ একটা হচ্ছে আমি ম্যাগি দিয়ে খেয়ে নিয়েছিলাম, আর একটা হচ্ছে বাবাকে ভেজে দিয়েছিলাম আগের দিন রাত্রিবেলা, আর ওই জন্য 4টে ছিল, ওই 4টে ডিমই করে নিয়েছিলাম। শুভজিৎ দুপুরবেলা খেতে আসেনি, ওই জন্য আমি খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো ডিম, এদিকে বললামই যে উচ্ছে ভাজবো, ওই যে উচ্ছে কটা ভাজার বাকি আছে। আর এদিকে আমি কুমড়োর খোসা আর আলুটা ভাজছি, আর ওদিকে কুমড়োর তরকারিটা করছি। তারপরে দেখো এদিকে মা, মানে আমাদের বেসিনটা এত ছোট তো, আর মানে জায়গাটা প্রসেসটাও ছোট, ওর জন্য মানে মা এই বাথরুমের এখানটাতে এনে মেজে নিচ্ছে। আর এদিকে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিই ভাবলাম। তো চলো বেশি বক বক করবো না, ভিডিওটা দেখতে থাকো।
ওদিকে সব কাজবাজ করে চলে এসেছিলাম রান্নাঘরে, রান্নাঘরটা ক্লিন করার জন্য। আর এদিকে দেখো পাম্পের জল শেষ, আর এদিকে কল দিয়ে জল পড়ছে না, আর আমি এদিকে মুছতে শুরু করে দিয়েছিলাম। হাতটাও ঠিকমতো ধোয়া হলো না, আবার বাথরুমে গিয়ে ভালো করে হাতটা ধুলাম। দেখো জলই পড়ছে না, কি করব বলো তো। তারপরে দেখো অনেকক্ষণ পরে জল এসেছিলো, তারপরে ভিডিও করা হয়নি। এটা হচ্ছে রাত্রের ভিডিও। বৃষ্টি পড়ছে হঠাৎ করে, বিকালবেলা আবার এই সন্ধ্যাবেলা বৃষ্টি চলে আসলো। হঠাৎ না, মানে বর্ষাকাল তো পড়ে গেছে যেহেতু, এখন তো বৃষ্টি তো হবে। তো বৃষ্টি চলে এসছে, ওই যে দেখো। আর একটু আগে না অনেকটা জোরে পড়ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিন মানে বৃষ্টিটা হয়নি, এখন আবার বৃষ্টিটা শুরু হলো। সারাদিন বলতে সকালে ওই 8টা 9টা অবধি বৃষ্টি হয়েছে, তারপরে আর কোনো বৃষ্টি হয়নি। আর এখন এই যে 9:30 বাজে বৃষ্টি এসছে। তারপর দেখো সকালবেলা আবার রান্না করতে শুরু করে দিয়েছি। এদিকে হচ্ছে ডাল, মাছের ঝাল, আর ওদিকে হচ্ছে পটলের রসা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন কি লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু বলো। আর যারা যারা আমার চ্যানেলের নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।